বিএনপির সালাউদ্দিন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথাবার্তা বলেছে, গত 7-8 দিন ধরে কথাবার্তা বলেছে, এবং এই কথাবার্তায় বলেছে ওয়াকারুজ্জামান যদি মার্শাল ল দেয় অথবা জরুরি অবস্থা দেয়, চুপ্পুর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করে ডক্টর আসিফ নজরুলকে সরকার প্রধান করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার জন্য, এবং তারা এই ব্যবস্থার জন্য সার্বিকভাবে তারা পুশ করেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে। সেই জায়গাটা হলো পৃথিবীর সব দাতা গোষ্ঠী ইনক্লুডিং পশ্চিমা বিশ্ব, তারা সবাই তাদেরকে জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস ছাড়া অন্য কোন নেতা ওখানে তারা দেখতে চায় না। এখন এটা অত্যন্ত সত্যি কথা। তবে আমি আপনাকে এই কথাটাই বলি যে এই সালাউদ্দিন এই কারণে আমি মনে করি যে দেশদ্রোহী মামলায় তাকে অ্যারেস্ট করা উচিত। তার এই দায়িত্ব না যে এই ইয়ের সাথে ওয়াকারের সাথে বসে কনস্পিরেসি করে বাংলাদেশে আপনার মার্শাল জারি করবে। এই কারণে এটার উপরে বেস করে সালাউদ্দিনকে দেশদ্রোহিতার দায়িত্ব করা, অ্যারেস্ট করে তার পানিশমেন্ট নেওয়া উচিত। এবং এটার সাথে যদি সালাউদ্দিনের সাথে আরও বিএনপি কোনো নেতা জড়িত থাকে বা অন্য কোনো পার্টিকেও জড়িত থাকে, তাদের প্রত্যেককে আপনার দেশদ্রোহিতা মামলা দিয়ে তাদেরকে পানিশ করা উচিত। কারণ আর দেশদ্রোহের মামলায় সর্বোচ্চ হওয়া উচিত, যেটা আমি মনে করি, যে আমাকে যদি জিজ্ঞেস করেন কি হওয়া উচিত, আমি মনে করি এটা হলো সবচেয়ে গর্হিত কাজ, যে দেশের এগেনস্টে কাজ করে তার ফাঁসির হলো ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি। আমি আপনার সাথে একমত, এবং আমি আপনার এই কথাটার সাথে শুধু অ্যাড করব, তার একমাত্র বিচার হওয়া উচিত মিলিটারি ট্রাইব্যুনালে, এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হোক, নাম্বার 1। নাম্বার 2, আর্মির ইউনিফর্ম পরে দেশের সরকার প্রধানের প্রিভিলেজকে, তার এক্সিকিউটিভ পাওয়ারকে চ্যালেঞ্জ করার দেশদ্রোহিতা। জেনারেল ওয়াকার দেশদ্রোহিতা করেছে, আর্মির শৃঙ্খলা ভঙ্গ করেছে, দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে মন্তব্য করে সে দেশের সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হওয়ার মতো একটা কাজ করেছে। তাইলে ওয়াকারের বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়, এই চার্জের ভিতরে আসবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, এর চার্জের ভিতরে আসবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, 3 নম্বরে আসবে আয়না ঘরের দায়িত্ব, 4 নম্বরে আসবে সে সেনাপ্রধান থাকাকালীন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে জনগণের উপরে গুলি করার, এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় চার্জ দেশের প্রধান নির্বাহীর গভর্নিং বডিকে, তার সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছে। আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? আমি আপনার সাথে একমত, তার সাথে আমি একটু অ্যাড করতে চাই। জি প্লিজ। আমি বিশ্বাস করি